হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না, প্রশ্ন তৈরি করা। আমরা যদি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইংরেজি বলার ক্ষেত্রে যদি প্রশ্ন না তৈরি করতে পারি, তাহলে কি হবে না, স্পোকেন ইংলিশের সবথেকে বড় একটা শূন্যতা দেখা দেবে। শিখতে হবে প্রথমে কি প্রশ্ন তৈরি করা, অর্থাৎ কনভারসেশনের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করা এবং তার উত্তর দেওয়া। সব থেকে কঠিন বিষয়টা কি না, প্রশ্ন তৈরি করা। এটা কিন্তু আমাদের শিখতে হবে। দেখো আজকের কিছু প্রশ্ন বিষয়টা আমরা দেখব। কখন যাবেন? আপনি কি 5 মিনিট পরে এসেছেন? কখন পৌঁছেছেন? কতক্ষণ লাগবে আপনার? দেখো এই প্রশ্নগুলো জাস্ট একটা ছোট কয়েকটা বাক্য আমি দিয়েছি, কিন্তু এই ছোট ছোট বাক্য থেকে আমরা শিখব প্রশ্ন তৈরি করার একটা সুন্দরভাবে পদ্ধতি কিভাবে হবে। দেখো একটা প্রশ্ন তৈরি করতে হয়, একটা সাধারণ বাক্য কিভাবে তৈরি হয় একটু আমরা দেখেন। একটা সাধারণ বাক্য, সিম্পল বাক্য কিভাবে তৈরি হয় আমরা জানি। প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কি করি না মেন ভার্ব দিই, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এটা কিন্তু আমরা কি করি না, একটা সাধারণ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, একটা বাক্য তৈরি করতে এই গঠন আমাদের সাহায্য করে। ওকে, কিন্তু প্রশ্ন তৈরি করতে হবে। একটা বাক্যকে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। কি কি না, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন জানি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যায় তাকে আমরা কি বলি না ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ না বললে হবে না, বিস্তারিত কিছু উত্তর দিতে হবে। এই যে কখন আপনি যাবেন, কখন, সেই সময়টাও কিন্তু বলতে হবে। আজকের কি আপনি যাবেন জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি হ্যাঁ না বললে হয়ে যাবে। এই যে হ্যাঁ না বললে হয়ে যাবে, এটা ইয়েস নো কোশ্চেন। কখন আপনি যাবেন, কোনো সময় আপনাকে বলতে হবে, সেহেতু আমরা দেখব যে ডাব্লিউএইচ কোশ্চেন। দেখো এবারে আমরা ইয়েস নো কোশ্চেনের গঠনটা আমরা একটু দেখব। ইয়েস নো, তাহলে কি ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কিভাবে হবে দেখো, খুব সহজভাবে আমরা দেখে নিই। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স। কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, শুধু হেল্পিং ভার্বটা সাবজেক্টের জায়গায় আসবে, আর সাবজেক্টটা কি হবে হেল্পিং ভার্বের ঘরে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা তো, যে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এমভি প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, ডব্লিউএইচ কোশ্চেনটা কি, ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে গঠন হবে? আচ্ছা, ডব্লিউএইচ কোশ্চেন জিনিসটা কি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে বলতে কি, হোয়াট, হোয়াই, হোয়েন, হুইচ, এগুলো দিয়ে শুরু হবে। একটা ব্যতিক্রম আছে হাউ। এগুলো দিয়ে যখন শুরু হবে তখন আমরা কি বলবো না ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে, ওই জন্য ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে এখানে আমরা আর ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে, এর গঠনটা কি হবে, এই যে হেল্পিং ভার্ব প্রথমে শুরু আছে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন হুবহু বসিয়ে দেবো আমরা। এখানে কি করছি না, এখানে হেল্পিং ভার্ব বসিয়ে দিচ্ছি, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস এমভি প্লাস ওবি, ওবি বা আদার্স ওয়ার্ড জিজ্ঞাসা চিহ্ন, এটা বসিয়ে দিলাম। তার আগে শুধুমাত্র কি করতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ বসিয়ে দিলে হেল্পিং ভার্ব। এখানে দেখো ইয়েস নো কোশ্চেন যেমনভাবে গঠন হয়েছে ঠিক একইভাবে, শুধু তার আগে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলে কি হবে না ডব্লিউএইচ কোশ্চেন। এবার দেখো কখন যাবেন, কখন যাবেন কাকে বলা হচ্ছে, সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ নেই। কে, আপনাকে বলা হচ্ছে বা তোমাকে বলা হচ্ছে যে কখন যাবে বা আপনি কখন যাবেন, তুমি কখন যাবে বা আপনি কখন যাবেন। এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ আছে, কখন যাবেন এখানে সময়কে বোঝাচ্ছে। তাহলে এটা আমরা
ইয়েস নো কোশ্চেনে ফেলছি না ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে ফেলছি, যেহেতু সময়কে জানার প্রয়োজন বা জানতে বলা হচ্ছে, ওই জন্য আমরা এখানে ডাব্লিউএইচ কোশ্চেন। আর কখন, কখন এই যে ডাব্লিউএইচ ওয়াট হোয়েন, হোয়েন। তারপরে কি হেল্পিং ভার্ব। আচ্ছা এখানে হেল্পিং ভার্ব কখন যাবেন, তাহলে এটা ফিউচারে বোঝাচ্ছে, ভবিষ্যতে বোঝাচ্ছে। আর ভবিষ্যতে বা ফিউচারের ক্ষেত্রে আমরা কি করি, শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনি। ওকে, আর শ্যাল বা উইলের মধ্যে কোনটা আনবো, তার জন্য আমাদের কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। কখন তোমাকে বলা হচ্ছে ইউ, ইউ হোয়েন, তাহলে ইউর পরে কি আমরা হেল্পিং ভার্ব বসাবো সাবজেক্টের পরে? না, তার আগে ইউটা দেখে আমরা এখানে উইল ব্যবহার করব, উইল। তাহলে হোয়েন উইল ইউ, এখানে মেন ভার্ব যাবেন, হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো, তাহলে কখন যাবেন, এবারে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস। আচ্ছা এখানে কি মেন ভার্ব বসিয়েছি, এখানে কি অবজেক্ট আছে? নেই। এখানে অবজেক্ট আছে? নেই। তাহলে যেটা নেই সেটা নিয়ে আমরা ভাববো না। তাহলে হোয়েন উইল ইউ গো, কখন আপনি যাবেন বা কখন তুমি যাবে, ব্যাস, আর কিছু নেই এর মধ্যে। প্রত্যেকবার আমরা হেল্পিং ভার্ব কি করব, আগে আনবো, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, যদি ইয়েস নো কোশ্চেন হয়। আর ডাব্লিউএইচ কোশ্চেন হলে একইভাবে থাকবে সব, তার আগে আমরা কি করব, ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসবো। আপনি কি 5 মিনিট পরে এসেছেন, আপনি কি 5 মিনিট পরে এসেছেন, দেখো এসেছেন, কাজটা হয়ে গেছে। আমাদের কিন্তু একটা প্রশ্ন করার ক্ষেত্রে হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়া কি হবে সেটা কিন্তু আগে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে এখানে কি আপনি কি 5 মিনিট পরে এসেছেন, এখানে এসেছেন, এই কাজটা কিন্তু হয়ে গেছে। সেক্ষেত্রে যখন কোনো কাজ এইমাত্র হয়ে গেছে এরকমভাবে বোঝাবে, তখন আমরা কি করবো, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা আনবো। তাহলে আপনি কি 5 মিনিট পরে এসেছেন, এটা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়েস অর নো। তাহলে আমরা কি করব না, ইয়েস নো কোশ্চেনের মধ্যে ফেলছি। তাহলে এখানে আমরা লিখবো কি, আচ্ছা সাবজেক্ট কোনটা ব্যবহার হবে, আপনি ইউ, তাহলে এখানে ইউ ব্যবহার হবে। আর হ্যাভেজের মধ্যে আমরা কি করি না, ইউর আগে বা পরে আমরা হ্যাভ ব্যবহার করব। তাহলে হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ। এই যে এসেছেন, এসেছেন ভার্বের আমরা কি বসাবো, মেন ভার্ব, মেন ভার্ব আমরা বসাবো। কাম মানে আসা, কাম, তাহলে হ্যাভ ইউ কাম, 5 মিনিট পরে হ্যাভ ইউ কাম। তাহলে এখানে আমরা আফটার 5 মিনিট, ওকে। তাহলে কি হ্যাভ ইউ কাম, হ্যাভ ইউ কাম আফটার 5 মিনিটস, আপনি কি 5 মিনিট পরে এসেছেন। কখন পৌঁছেছেন, কখন পৌঁছেছেন, কে কখন পৌঁছেছে, এখানে সাবজেক্ট কি উল্লেখ করা আছে? নেই। তাহলে এখানে আমরা ইউ ব্যবহার করব, তুমি কখন পৌঁছেছো বা আপনি কখন পৌঁছেছেন, এইভাবে। তাহলে একইভাবে কখন, কখন, এটা ইয়েস নো কোশ্চেন নয়, কিন্তু আমরা কিন্তু হ্যাঁ না বললে উত্তর এখানে দিতে পারবো না। কেন, কখন পৌঁছে, কখন, কখন সময়টা বলতে বলেছে, ওই জন্য আমরা এখানে কি করব, হোয়েন, হোয়েন, হোয়েন। আচ্ছা ইউ, ইউ ব্যবহার করবো, কারণ আপনি বা তুমি, হোয়েন, হ্যাঁ। আচ্ছা কখন পৌঁছেছেন, এটা কিন্তু হ্যাভেজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো। হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড, মানে কি পৌঁছানো, অ্যারাইভড, ওকে। হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড, কখন আপনি পৌঁছেছেন বা কখন তুমি পৌঁছেছো। কতক্ষণ লাগবে আপনার, কতক্ষণ লাগবে, এই যে কতক্ষণ, এর জন্য আমরা কি করবো, হাউ লং, হাউ লং, হাউ লং, কতক্ষণ। আচ্ছা এটা কিন্তু প্রেজেন্টে ব্যবহার হচ্ছে, কতক্ষণ লাগবে, তাহলে এটা শুধুমাত্র আমরা কি করব, হাউ লং ডু ইউ নিড, হাউ লং ডু ইউ নিড, ওকে। জিজ্ঞাসা চিহ্ন, হাউ লং ডু ইউ নিড, বা কতক্ষণ প্রয়োজন বা লাগবে।
ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো, প্রশ্ন তৈরি করা শিখবো। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।